ভাই একা একা সেলিব্রেট করেন না, আমাকেও দাওয়াত দিয়েন আর কি। যদি আমরা জিতি ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি ম্যাচটা জিততে পারি, আমরা মনে হয় সবাই মিলেই সেলিব্রেট করবো, বাংলাদেশকে মিলেই সেলিব্রেট করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। অস্ট্রেলিয়াতে লাস্ট 3 দিন ধরে আমরা যেখানে যাচ্ছি, হোটেলে বাইরে যখন খেতে যাচ্ছি, অস্ট্রেলিয়ানরা এসে খুব ভালোভাবে আমাদের গ্রিট করছে। ভাই, আপনার বিশ্বাস হচ্ছে বাংলাদেশ এত ভালো খেলতেছে? হাসি মুখে বাংলাদেশের ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসছেন চিফ সিলেক্টর হাবিবুল বাশার সুমন। কি সৌভাগ্য! এই ডারউইনে একটা সময় সেই 23 বছর আগে নিজে খেলেছিলেন, 50 হাঁকিয়েছিলেন, কিন্তু সেই টেস্টটা বাংলাদেশ 2.5 দিনে হেরে গিয়েছিল। অথচ 23 বছর পর যখন বাংলাদেশ দাওয়াত পেল, এবার জয়ের হাতছানি, জয়ের স্বপ্ন দেখছে। বাশার ভাই, মানে আপনার ফিলিংটা কি আসলে আমি জানতে চাচ্ছি। চওড়া হাসি নিয়ে বের হয়ে যাচ্ছেন। না, সো ফার সো গুড। প্রথম দুদিন খুব ভালো খেলেছি আমরা, আজকেও মনে হয় বেশ ভালো খেলেছি। এখন আমরা কন্টেস্টে খুব ভালো মতে আছি, ম্যাচ জেতার কন্টেস্টে। বাট ওরা একটা পার্টনারশিপ হয়েছে, কালকে সকালে যদি আমরা একটা ব্রেক থ্রু দিতে পারি তাহলে খুব ভালো একটা অপরচুনিটি। টেস্ট ম্যাচ যাওয়ার অপরচুনিটি সবসময় আসে না, স্পেশালি আপনি যখন অস্ট্রেলিয়া খেলতে আসবেন, টেস্টের 1 নম্বর দল, তাদের সাথে যখন আপনি এরকম সুযোগটা পাবেন। ভাই, আপনার বিশ্বাস হচ্ছে বাংলাদেশ এত ভালো খেলতেছে? যদি আপনি সত্যি যদি বলেন, দেখুন আমরা যখন প্রথমে এখানে ল্যান্ড করেছিলাম, আমাদের প্র্যাকটিস ম্যাচটা অত ভালো যায়নি, প্লাস আমরা লাস্ট টেস্ট ম্যাচটা অতটা ভালো খেলিনি। এবং অস্ট্রেলিয়ায় এসে কিন্তু যে কোনো দল কিন্তু স্ট্রাগল করে, নট অনলি বাংলাদেশ, সাবকন্টিনেন্ট দল। লাস্ট টাইম কোনো সাবকন্টিনেন্টের বাইরে একটা দল জিতেছিল সম্ভবত 30 বছর আগে, পাকিস্তান। তারপরে কিন্তু আর কেউ যেতে নেই। সো কামিং ব্যাক টু অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়া যদি দেখেন আপনারা ফুল সাইড নিয়ে খেলছে। এখানে কিন্তু তারা একদম কাউকে বিশ্রাম দেয়নি, ফুল স্ট্রেংথ নিয়ে খেলেছে। সেই দলের সাথে আমরা যেভাবে খেলেছি, অবাক হয়েছি তা বলবো না, বাট আই এম ভেরি হ্যাপি। আমি খুব খুশি যে আমরা আমাদের ক্যারেক্টারটা শো করতে পেরেছি। অস্ট্রেলিয়াতে লাস্ট 3 দিন ধরে আমরা যেখানে যাচ্ছি, হোটেলে বাইরে যখন খেতে যাচ্ছি, অস্ট্রেলিয়ানরা এসে খুব ভালোভাবে আমাদের গ্রিট করছে। তারা খুব খুশি এবং আমাদেরকে সবাই কংগ্রাচুলেট করছে, বলছে তোমরা খুব ভালো খেলছো, সাপোর্ট করছে, যেটা দেখে আসলে ভালো লেগেছে। ড্রেসিং রুমের অবস্থা কি দেখে আসলেন? দে আর কনফিডেন্ট, বাট দে নোজ যে তাদের এখন অনেক কষ্ট করতে হবে, কারণ উইকেটটা এখনও ভালো আছে। অস্ট্রেলিয়ার টেইলটা অনেক লম্বা, সবাই ব্যাট করতে পারে। সো আমাদের সকালবেলাটা খুব ইম্পর্টেন্ট হবে। বাট সবাই খুব পজিটিভ, সবাই জানে যে একটা সুযোগ এসছে, সেই সুযোগটা সবাই কাজে লাগাতে চায়। সিরিজ জিতে যাবো আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে? মানে আমার বিশ্বাস হচ্ছে না। দেখুন, টু বি অনেস্ট, আপনি যদি প্রথম টেস্ট ম্যাচে আগে কথাটা জিজ্ঞেস করতেন, আপনি কিন্তু বলতেন ইম্পসিবল হবে, কেউ বিশ্বাস করেনি। বাট আমরা সেই অসম্ভবটাকে কাছাকাছি গিয়েছি, বাট সেটা এখন শেষ করতে পারি না। আমি একবার বলছি, এখনও 2টি দিন বাকি আছে, আমাদের এখন অনেক কাজ করতে হবে। অস্ট্রেলিয়ান ইজ এ ভেরি গুড সাইড, দে ক্যান কাম ব্যাক এনি টাইম, বাট আমাদের সামনে সুযোগ এসেছে, সেই সুযোগটা আমরা মিস করতে চাই। বাশার ভাই, একা একা সেলিব্রেট করেন না, আমাকেও দাওয়াত দিয়েন আর কি। যদি আমরা জিতি ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি ম্যাচটা জিততে পারি, আমরা মনে হয় সবাই মিলেই সেলিব্রেট করবো, বাংলাদেশকে মিলেই সেলিব্রেট করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। হাবিবুল বাশারকে আসলে একটা অনুরোধ করলাম যে বাংলাদেশ যদি জিতে যায়, যদি আর বলতে এখন ভাল লাগছে না, কারণ বাংলাদেশ আসলে এখন হাত ছোঁয়া দূরত্বে জয়ের দ্বার প্রান্তে। জিতে গেলে বাশার ভাই কথা দিয়ে গেছেন যে একসঙ্গে আমরা সেলিব্রেট করব। দারুণ হবে ব্যাপারটা। নিশ্চয়ই আপনারাও যারা বাংলাদেশে আছেন সেলিব্রেট অন্যভাবে করবেন, এখানের থেকে না করতে পারলেও দারুণভাবে সেই জয়টাকে সেলিব্রেট করবেন। নাহিয়ান বিন জাসিম, 71, ডারউইন, অস্ট্রেলিয়া।